আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি আলু নিয়ে আলোচনা করব। মিষ্টি আলু খেলে কি হয়, মিষ্টি আলুর উপকারিতা কী জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। মিষ্টি আলুতে ভিটামিন এ এবং বি, সি, যা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। আপনি জানলে অবাক হবেন মিষ্টি আলু গর্ভাবস্থায় খেলে কি কি ধরনের উপকার হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। মিষ্টি আলু বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন এবং ফসফরাসও থাকে। তাই মিষ্টি আলু রোগ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিক শক্তি সমৃদ্ধ খাবার হলো এই মিষ্টি আলু, যা কিনা গর্ভাবস্থায় খুব বেশি জরুরি। মিষ্টি আলুতে থাকা সুগার রক্তে ধীর গতিতে প্রবেশ করে দেহের শক্তি সঞ্চয় করে। যারা রক্তে নিম্নচাপে আক্রান্ত এবং গর্ভবতী রয়েছেন এদেরকে মিষ্টি আলু খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিসের মতো রোগ হয় তাদেরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে এই মিষ্টি আলু। মিষ্টি আলুতে থাকা সুগার এবং চিনি ধীরে ধীরে রক্তের সাথে মিশে যায়। এতে শরীরের শক্তি ভারসাম্য বজায় থাকে। এছাড়াও মিষ্টি আলুতে অনেক ফাইবার বা আঁশ আছে। গর্ভাবস্থায় প্রদাহ কমিয়ে থাকে এই মিষ্টি আলু। বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে প্রদাহ রোগী ভূমিকা রাখতে পারে মিষ্টি আলু। মিষ্টি আলু হজমের সহায়ক, যা কিনা গর্ভাবস্থায় খুবই জরুরি। এছাড়াও এতে স্টার্চ থাকে যা পাকস্থলী এবং অন্তলকে শীতল করতে পারে। আর্থ্রাইটিসের মতো রোগকেও প্রতিরোধ করতে পারে মিষ্টি আলু। বিটা ক্যারোটিন এবং ভিটামিন ম্যাগনেসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতির কারণে আর্থ্রাইটিস মোকাবেলায় কার্যকরী ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় মিষ্টি আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃৎপিণ্ড সাহায্য করে। ভিটামিন বি6 সমৃদ্ধ মিষ্টি আলু হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়া আমরা অনেকেই জানি না যে মিষ্টি আলু আয়রনের অনেক উৎস, যা কিনা গর্ভাবস্থায় খেলে অনেক উপকারে আসে। এটি আমাদের শরীরে শ্বেতকণিকা তৈরি করে। মিষ্টি আলু খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং হাড়কে শক্ত রাখে। শরীরে শক্তি যোগাতে মিষ্টি আলুর ভূমিকা রয়েছে। মিষ্টি আলু সেদ্ধ করে এবং চটকিয়ে খেলে বিটা ক্যারোটিন এবং আঁশ সহজেই হজম হয়ে যায়। সেদ্ধ করে খেলে রক্তে সুগারের কমও মিশে। মিষ্টি আলু থেকে বিস্কিট বানিয়েও খেতে পারেন এবং ঘি দিয়ে হালকা করে ভেজে খেলে বেশি পুষ্টিগুণ বেড়ে যায়। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।